হাই দোস্ত, এই অভিনেতা থালাপতি বিজয়, এমন কেউ নেই যে এই অভিনেতা থালাপতি বিজয়কে চিনে না। এই অভিনেতা একজন সুপারস্টার হিরো। তবে এই অভিনেতাকে হঠাৎ দেখতে পাওয়া যায় মুসলমানদের ভিড়ে ইসলামিক পোশাকে, যেমন মাথায় টুপি, গায়ে কুর্তা। তবে এটাও শোনা যায় এই অভিনেতা সারাদিন রোজাও রেখেছে, মুসলমানদের সঙ্গে ইফতারও করেছে এবং তাদের সঙ্গেও সলাত আদায় করেছে এবং ইসলাম সম্পর্কে কিছু লেকচারও দিয়েছে। তবে কি এই থালাপতি বিজয় ইসলাম গ্রহণ করলো? তো আজকে আমরা জানবো এই ভিডিওতে পুরো ডিটেলের সঙ্গে। আরও জানবো এই থালাপতি বিজয়ের পুরো নাম, তার জন্ম তারিখ কত এবং তার বাসস্থান কোথায় এবং তার মাতা পিতার নাম কি। তো আসুন আমরা জেনে নিই এই ভিডিওতে পুরো ডিটেলের সঙ্গে। হাই দোস্ত, থালাপতি বিজয়, তার পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। তবে পেশাগতভাবে বিজয় নামে পরিচিত, আর একটি নামে পরিচিত যেটি থালাপতি। তার জন্ম 1974 সালে 22 জুন। মাদ্রাজের এখন চেন্নাই জন্মগ্রহণ করে। তার পিতা S.A. চন্দ্রশেখর, তার মাতা শোভা চন্দ্রশেখর। তবে এই বিজয়ের অনেক কিছু বায়োডাটা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, আমি আমার মূল টপিকে আমি ফিরে আসি। থালাপতি বিজয় 3000 মানুষের ইফতারের আয়োজন করেন, এমনকি 15টি মসজিদের ইমামকেও আমন্ত্রণ করেন। একদিন রোজাও রাখেন এবং তাদের সাথে বসে ইফতারও করেন এবং ইমামের পিছনে সালাতও আদায় করেন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এবং ইসলাম সম্পর্কে কিছু লেকচারও দেন। என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான இஸ்லாமிய பெருமக்கள், உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களுடைய வாழ்க்கையை பின்பற்றி மனித நேயத்துக்கும் சகோதரத்துவத்தையும் ஃபாலோ பண்ணி இங்க இருக்கிற அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் என்னுடைய இந்த அன்பான அழைப்பை। অনেকের এটা মন্তব্য যে এটা কোনো ফিল্মের শুটিং ছিল, তবে এটা কোনো ফিল্মের শুটিং নয়, কারণ এই যে ভিডিওর ফুটেজ
এমন ভিডিওর ফুটেজ কখনো সিনেমার শুটিং হতে পারে না। আর একটা সেলিব্রিটি যখন কোনো বিষয় কোনো কিছু করে, ক্যামেরাম্যান অটোমেটিক সেখানে থাকে। তো অনেকে আরও মন্তব্য বলেন যে থালাপতি বিজয় এসব রাজনীতির জন্য করলো, কারণ আমরা জানি থালাপতি বিজয় ফিল্ম জগৎ থেকে বিদায় নিয়ে রাজনীতিতে পা দিয়েছে, কারণ 2024 সালে নিজের একটি রাজনৈতিক দল গঠন করেছেন আর তামিলনাড়ুর বিধানসভায় 2026 সালে লড়বে বলে ঘোষণা দিয়েছেন, কারণ আমরা এটা জানি। কিন্তু থালাপতি বিজয় যখন ইসলাম নিয়ে ভাবার চেষ্টা করেছে, আল্লাহ যদি হেদায়েত করে তাহলে অবশ্যই ইসলাম গ্রহণ। তবে আমাদের এ বিষয়ে বাজে মন্তব্য না নেওয়াই ভালো। তবে আজকে আমার টপিক ছিল এটুকুই। আশা করি আমার ভিডিওটাও অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বিষয়ে কথা বললাম, কারণ এইগুলো ছিল লাইভ ফুটেজ আর এগুলো কোনো ফিল্মের শুটিং নয়। আর রাজনীতির জন্য করেছি, কিসের জন্য করেছে সে বিষয়ে আমি জানি না। আরেকটা বিষয় জানি না যে তিনি ইসলাম গ্রহণ করেছেন কি করেননি, সে বিষয়ে আমি জানি না। কারণ এটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আরেকটা বিষয় যে আমার চ্যানেল যদি নতুন হতেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকের ভিডিওতে এখান থেকে বিদায় জানাই। আসসালামু আলাইকুম।